এই ফোনটি রিলিজ হয়েছিল 2022 সালের অক্টোবরে। তো এই ফোনটার বয়স অলমোস্ট 3 বছরের বেশি হয়ে গিয়েছে। এই ফোনটার ডিসপ্লে কিন্তু খুবই চমৎকার একটা ডিসপ্লে। ডিসপ্লের কালার অ্যাকুরেসি যথেষ্ট ভালো এবং ডিসপ্লেটা খুব ব্রাইট ফুল। ইনডোর আউটডোর সব জায়গাতে ব্যবহার করতে পারবেন কোনো ধরনের ডিসপ্লের ব্রাইটনেস ইস্যু ছাড়াই। এবং 120 হার্জ রিফ্রেশ রেট থাকায় কিন্তু ডিসপ্লেটা আরো বেশি সুন্দর লাগে। ফোনটিতে চিপসেট হিসেবে রয়েছে গুগল টেনসর G2। সো ফোনটি কিন্তু সুপার ফাস্ট এবং সুপার পারফর্মার একটা ফোন। তবে এই ফোনটা কিন্তু একটা হিটিং ইস্যু আছে, এটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। ফোনটির রিয়ার প্যানেলে 3টি ক্যামেরা রয়েছে। 15 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা, 48 মেগাপিক্সেলের একটি পেরিস্কোপ টেলিফটো এবং 12 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড। তো 13টা ক্যামেরার পারফরমেন্সই কিন্তু যথেষ্ট ভালো। আপনারা হয়তো অনেকেই জানেন যে আসলে পিক্সেলের ক্যামেরার জন্য পিক্সেল বেস্ট। এই ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে আপনারা 4K তে 60 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন এবং এখানে গাইরো ES এবং OS থাকছে, পাশাপাশি 10 বিট HDR থাকছে। ফোনটির ফ্রন্টে রয়েছে 10.8 মেগাপিক্সেলের ক্যামেরা এবং এই ফ্রন্ট ক্যামেরা থেকেও কিন্তু আপনারা 4K তে 60 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। ওভারঅল এই ফোনটার কিন্তু ক্যামেরা সেকশনটা চমৎকার বলা যায়, যেটা হচ্ছে এই সময়ে এই বাজেটে অন্যান্য কোনো ফোন কিন্তু দিতে পারবে না। ফোনটিতে 5000 mAh এর একটি ব্যাটারি রয়েছে, যেটাকে চার্জ করার জন্য 23 ওয়াটের একটি চার্জার ব্যবহার করতে পারবেন। এই ফোনটি বর্তমানে মার্কেটে কিনতে গেলে আপনাদের 42 থেকে 45 হাজার টাকা বাজেট লাগবে। এটা ফোনের কন্ডিশনের উপর ডিপেন্ড করবে। ওভারঅল এর ক্যামেরা, এর এখনো যে স্টেবল পারফরমেন্স, এগুলো কিন্তু আরো লং টাইম আপনারা ইউজ করতে পারবেন।